রেফারেন্সটা কি? পদ্মপুরাণের রেফারেন্স হচ্ছে চতুর্থ অধ্যায়, পদ্মপুরাণ চতুর্দশ অধ্যায়, 421 পাতা, চতুর্থ সংস্করণ, গীতা প্রেস, দিল্লি। এইটা হচ্ছে পদ্মপুরাণ। তো পদ্মপুরাণের কাহিনীতে আমরা কি পাই? পদ্মপুরাণের কাহিনীতে পাই সেটা হচ্ছে মহিষাসুরের পিতা জম্বাসুর। জম্বাসুর ব্রহ্মার সাধনা করে ধ্যান করে ব্রহ্মা খুশি হয়ে এই জম্বাসুরকে একটা বরদান করেন। কি বরদান করেন? যে জম্বাসুর তোমার গর্ভে, তোমার ঔরসে যে সন্তান জন্ম নেবে সে হবে স্বর্গমর্ত পাতাল বিজয়ী বীর, তার কাছে সবাই পরাস্ত হবে। এই বরটা পেয়ে যায় কার কাছ থেকে? ব্রহ্মার কাছ থেকে। কে পায়? জম্বাসুর। তো এই বর পাওয়ার কথা শুনে ইন্দ্র তিনি এই জম্বাসুরকে অ্যাটাক করে, আক্রমণ করে, যে তার যদি সন্তান জন্ম হয়ে যায় তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের তো পরাস্ত করবে। ফলে জম্বাসুরকে অ্যাটাক করে, আক্রমণ করে। তখন চারিদিক থেকে যখন জম্বাসুরকে আক্রমণ করে, জম্বাসুর নিরুপায় হয়ে সামনে একটা মহিষী, সেই মহিষীকে দেখতে পায় এবং মহিষীর সঙ্গে শৃঙ্গার করে মহিষের গর্ভে জন্ম নেয় হচ্ছে মহিষাসুরের। দেখুন এইটা কতটা কাল্পনিক আপনারা বুঝতে পারবেন, কতটা কাল্পনিক যে একজন পুরুষ সে মহিষাসুরের সঙ্গে শৃঙ্গার করলে কখনো কোনো মানুষের জন্ম হতে পারে বা অন্য কোনো প্রাণীর জন্ম হতে পারে? মহিষাসুর মানে মহিষের জাইগট আর মানুষের বা দেবতার বা যারই হোক, এই জাইগট কি এক হলো? ফলে এটা হচ্ছে কাল্পনিক। এটা মানে বুঝতে কোনো শিক্ষিত বা লেখাপড়া শেখা লাগে না, যেগুলো কাল্পনিক কাহিনী। অর্থাৎ যাই হোক, আমরা সেই কাল্পনিক কাহিনী ধরে নিয়ে বলছি যে জন্ম হয় মহিষাসুর।